হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি চিকেন দিয়ে একটা নতুনত্ব রেসিপি ট্রাই করব। তো ভাবলাম কি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই দেখো আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখানে দেখো ছুরি দিয়ে বড় বড় করে এর গাটা কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো এর গায়ের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দেখো এখানে অ্যাড করছি লবণ, আর তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছিলাম একটুখানি সর্ষের তেল দিয়ে সব কিছুকে মাখিয়ে রেখেছিলাম ওই 2 ঘন্টা মতো। তোমাদের যদি তাড়াহুড়ো থাকে তোমরা চাইলে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। তো ওদিকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছিলো তখন চিকেনগুলোকে একদম ভালো করে ডিপ করে ফ্রাই করে নিয়েছিলাম, একদম এরকম রেড কালার হয়ে যাবে। তো তারপরেই তোমরা এটাকে কি করবে, নামিয়ে নেবে। তো এরপরে নামিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটুখানি গোটা গরম মশলা দিয়েছিলাম, আর তারপরে টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়েও নিয়েছিলাম। আর টমেটোটা একটু গোটা গোটাই রাখবে। দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করিনি আমি। এখানে আমি গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো দিয়েছিলাম। আর তারপরে যেমন নর্মাল গুঁড়ো মশলা থাকে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সেটাই দিয়েছিলাম। দিয়ে দেখো এখানে গোটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দেখো চিকেনটাকে 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন এরকমভাবে তেল ছেড়ে আসবে তখন এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো 10 থেকে 15 মিনিট মতো। মাঝখানে ঢাকনাটা খুলে এটা নাড়িয়েও নিচ্ছিলাম। তো দেখো 10-15 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো আমাদের চিকেনের এই রেসিপিটা একদম রেডি। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে বানাতে পারো।